কোশ্চেনটি আমাদের এসেছে আমাদের সেকেন্ড পেপারের স্থির তড়িৎ অধ্যায় থেকে। এই কোশ্চেনটা এসেছে আমার ধারকত্ব থেকে এবং এটা অসাধারণ একটা টপিক ধারকত্ব। কি বলেছে প্রশ্নটা দেখো, বলেছে একটি 100 পিকোফ্যারাড, পিকোফ্যারাড কি? পিকোফ্যারাড হচ্ছে আমাদের এখানে তোমার ধারকত্বের একটি মান। ওকে, কি ধারকত্বের মান যেহেতু খুব ক্ষুদ্র হয় সেজন্য আমরা এখানে পিকো ইউজ করে থাকি, বা অনেক সময় আমরা ইউজ করে থাকি মাইক্রো, মিলি এই টাইপের। ওকে, যাই হোক, ধারকত্বের ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। খুবই সিম্পল একটা কোশ্চেন দিয়েছে, আমাদের সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করতে বলেছে। দুইটা কেস দিয়েছে, বলেছে ধারকটি যখন 4 কিলোভোল্ট বিভব পার্থক্যে প্রদান করা হয় তখন তার সঞ্চিত শক্তির পরিমাণ কত, এবং ধারকের প্রত্যেকটি পাতের চার্জ যদি 60 ন্যানো কুলম্ব হয় সেক্ষেত্রে তার সঞ্চিত শক্তির পরিমাণ কত সেটা বের করো। চলো আমরা একে একে কোশ্চেনটা সলভ করি। আমাদের এখানে কি বলেছে? আমাদের এখানে বলেছে সঞ্চিত শক্তির পরিমাণ কত। আমরা জানি ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির পরিমাণের সেই সূত্রটা, এটা আমাদের ক্লাস 9-10এও ছিল, সেটা হচ্ছে হাফ CV স্কোয়ার। তো আমাদের এখানে ক্যাপাসিট্যান্সের মান কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে। এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখবা, এটা হচ্ছে আমাদের একটা বেসিক, সেটা হলো যে কোনো একটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স অলওয়েজ সেম থাকবে। এটা হচ্ছে ক্যাপাসিটরের একটি নিজস্ব বৈশিষ্ট্য। তুমি তাকে কি পরিমাণ ভোল্ট দিলা না দিলা সেটা এখানে ম্যাটার করে না, তার ক্যাপাসিট্যান্স অলওয়েজ সেম থাকবে। কিন্তু তাকে কি পরিমাণ ভোল্ট দিচ্ছ না দিচ্ছ সেটার উপর নির্ভর করে তার কি পরিমাণ সে আধান সঞ্চয় করবে সেটা কিন্তু নির্ভর করে। তো যাই হোক, আমাদের এখানে ক্যাপাসিট্যান্সের মান দিয়ে দেওয়া আছে, তো আমরা সেটা এখানে বসিয়ে দিই। পিকো যেহেতু আছে তাই এখানে আমাদের 10⁻⁻12 হবে। এবং লক্ষ্য করো প্রথম কেসে আমাদের এখানে কিন্তু বিভব পার্থক্যের মান দিয়ে দেওয়া হয়েছে। মনে রাখবে যে কিন্তু 4 বিভব না, এটা হচ্ছে 4000 10⁻3। আমরা যদি এখন এটাকে ক্যালকুলেশন করি এটার মান আসবে 8 × 10⁻⁻4 জুল। ওকে, আমাদের প্রথম কোশ্চেন হয়ে গেছে, আমরা এখন দ্বিতীয় কোশ্চেনের দিকে যাই। বলেছে ধারকের প্রত্যেক পাতের চার্জ যদি এত হয়। ওকে, খুব ভালো কথা, কিন্তু প্রবলেম হলো যে আমি তো এই সূত্রটা জানি না। হতেই পারে পরীক্ষার হলে তুমি সূত্র মাথায় নিয়ে আসতে পারে। তোমরা নিশ্চয়ই জানো যে সঞ্চিত শক্তি নির্ণয়ের আরেকটি সূত্র আছে, সেক্ষেত্রে আমাদের চার্জ এবং ক্যাপাসিট্যান্সকে নিয়ে সেটা তৈরি। কিন্তু আমি তো জানি ভি দিয়ে তৈরি, আমার তো ওই সূত্রটার কথা মনে নাই, আমি কিভাবে বের করব? খুবই সহজ, এই সূত্র আমরা সবাই জানি, ক্যাপাসিট্যান্স ইজ ইকুয়াল টু হচ্ছে Q/V। আমাদের এখানে টার্গেট কি থাকবে? আমাদের এখানে টার্গেট থাকবে ভিটাকে ভ্যানিশ করে দেওয়া। সেজন্য আমরা যে কাজটা করব, V = Q/C। ভি এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা এখানে Q/C, তাহলে এটা পাচ্ছি হাফ Q²/C। এই যে সূত্রটা, এই সূত্রটা তোমাদের মুখস্থ থাকলে তো কথাই নাই, কিন্তু তোমাদের যদি আমার মতো ভুলে যাও তোমরা, তাহলে তোমরা এইভাবে মানটা বের করে ফেলতে পারো। তো খুবই সহজ, আমরা এখন আমাদের এখানে মানগুলো বসিয়ে দেবো। আমাদের এখানে বলেছে ন্যানোফ্যারাড স্কোয়ার ডিভাইডেড বাই 100 × 10⁻⁻12 জুল। এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার আসবে 1.8 × 10⁻⁻5 জুল অ্যান্সার। তো দেখো কত সহজে আমরা আরেকটি কোশ্চেন সলভ করে ফেলাম।